শ্রদ্ধেয় ডক্টর নারায়ণ সর্দার দাকে। দাদা জয়গুরু। দাদা জয়গুরু। হ্যালো, আমার একটু কত মিনিট? 37, 8 ঘন্টা, ঠিক আছে। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরম তদপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। মূকং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। বন্দে লোকতিলকং সত্যত বার্তা বিভূষণং অমর কীর্তুৎসারণং প্রবুদ্ধং প্রণয় প্রমত্ত জাগদীপনং। বন্দে জীবন জীবনং সৎপুরুষম। আমার জীবন আরাধ্যা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার জগজ্জননী শ্রী শ্রী বড়মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা বর্তমান আচার্যদেব এবং ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার প্রণাম জানাই। আজ এই অনলাইন সৎসঙ্গে উপস্থিত আছেন আমার পরম দয়ালের আশীর্বাদ প্রাপ্ত পাঞ্জাধারী কর্মীবৃন্দ এবং ইষ্টপ্রাণ ভক্ত পণ্ডিত প্রবর দাদারা এবং ভক্তিমতী মায়েরা, প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার শ্রদ্ধা প্রণাম ভালোবাসা এবং সর্বশেষে আমার অন্তরের অন্তরস্থল হতে জয়গুরু নিবেদন করি। জয়গুরু নিবেদন করি পৃথকভাবে আরো একবার আমার শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহুমা, যিনি আমাকে এই ভগবানের কথা ইষ্ট কথা বলার যে সুযোগ করে দিয়েছেন। আর এই অনলাইন সৎসঙ্গে আজকের এই নাম ধ্যান স্বস্তি যজ্ঞে উপস্থিত আছেন আমার পরম শ্রদ্ধেয় পূজনীয় আমার শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা প্রবীণ শিক্ষক মহাশয় মাননীয় ভোলানাথ পান্ডেদা। তার মাধ্যম দিয়েই আমি সেই পরম দয়ালের নাম পেয়েছি। শুধু নাম পেয়েছি বলেই যে এত মানুষের কাছে সেই ভগবানের কথা বলতে পারছি, শুধু নামটা পেয়েছি, তাতেই এত মানুষের শ্রদ্ধা ভালোবাসা পাচ্ছি। তাকে আমি আমার অন্তরের অন্তরস্থল হতে জয়গুরু প্রণাম জানাই, ভগবানের কাছে প্রার্থনা করি। এ নাম তো তারই, তিনিই দিয়েছেন নাম। পেয়েছি ঋত্বিক দেবতার মারফত, নামটা তো আর ঋত্বিক দেবতার নয়। কন্ট্রোল ডিলার চাল দেয় বলেই, চাল ডাল বিতরণ করে বলেই যে এই ডিলারের চাল ডাল তা তো নয়। তেমনি আমাদের আমি যে নামটা পেয়েছি সেটা পরম দয়ালের নাম। সেই ভগবানের কাছে কাতর ভাবে প্রার্থনা করি যে হে প্রভু, কত অজানারে জানালে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, পরকে করিলে নিকট বন্ধু, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। হে প্রভু, তোমার কাছে বহু পূর্ব জন্মে পুণ্য ফলে তোমার শুধু নামটি পেয়েছি, তাই এত ভালোবাসা। তোমার কাছে আমি আবার কাতর প্রার্থনা করি, পর জন্মে যদি আবার আমি এই মনুষ্য দেহ ধারণ করে এই পৃথিবীতে জন্মগ্রহণ করি, তোমাকেই যেন প্রথম থেকে পাই। হে প্রভু, আর জন্মে হয় যেন গো
তোমার কাছে পাওয়া, এ তো জনম জনম ডেকে ডেকে এখন তোমাকে আমরা পেয়েছি, আমি পেয়েছি। তো সেই ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে তার কথা, সেই ভগবানের কথা দু চারটে পরিবেশন করার চেষ্টা করছি। জগতে অনেক কথা আমরা বলি, অনেক ভালো কথা বলি, মন্দ কথা বলি, অনেক কথা শুনি, কিন্তু ইষ্ট কথা, ভগবানের কথা আমরা শুনি কম, বলিও কম। শ্রীমদ্ ভাগবতে বলছে এই ভগবানের কথা যত শুনি তত যেন আমাদের সে মন তৃপ্ত হয় না। এই ভাগবত কথা হচ্ছে শ্রেষ্ঠ কথা। এই ভাগবত হলো বেদান্তের সার, রসনায় পান নাহি করে একবার। একবার সেই ভাগবতের অমৃত সুধা যদি পান করি, তাতেও আমাদের মন তৃপ্ত হয় না, কিছুতেই তৃপ্ত নাহি, নাহি হয় মন। নদী মধ্যে যথা গঙ্গা দেবে নারায়ণ, নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ। সেই আবার ভক্ত মধ্যে যথা শঙ্কর দেবতা, ভক্তের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শঙ্কর দেবতা, দেবাদিদেব মহাদেব। পুরাণের মধ্যে হয় ভাগবত কথা। সঙ্গের মধ্যে শ্রেষ্ঠ সৎসঙ্গ হয়। অনেক কথার মধ্যে ইষ্ট কথা শ্রেষ্ঠ জানিবে নিশ্চয়। সেই ইষ্ট কথা বলার সৌভাগ্য আমার আজকের হয়েছে। প্রথমেই এই ইষ্ট কথা, ইষ্ট মানেই মঙ্গল, আর কথা সেই মঙ্গলময়ের কথা পরিবেশন করা। সেই পরিবেশন করাও যেমন মঙ্গল, শুনলেও মঙ্গল, শ্রবণম মঙ্গলম। কথা আমরা অনেক বলে থাকি, কথার গুরুত্ব কেন এতটা। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, কথার মধ্য দিয়ে ধর্ম ফুটে ওঠে। যে আচরণ বাক্য কর্ম বাঁচা বাড়ার উৎস হয়, তাকেই জানিস ধর্ম বলে, নইলে ধর্ম কিছুই নয়। আচার আচরণ কর্ম এবং বাক্য, মুখের কথার উপরেও তিনি জোর দিয়েছেন। কথা কেমন ভাবে বলতে হবে সেটাও তিনি শিখিয়ে দিয়েছেন। কেন কথার এত গুরুত্ব আমরা জানি। এই মুখের কথা, ধনুকের সঙ্গে মুখের কথাটাকে বলা হয় বাক্যবান। কেন বলা হয় বাক্যবান? তীর থেকে যেমন, ধনুক থেকে যেমন তীর বেরিয়ে যায়, সে আর ফিরে আসে না, তেমনি মুখের কথা একবার যদি বেরিয়ে যায় তাকেও আর ফেরা যায় না, ফেরানো যায় না। আমরা বলি, মুখে অনেক বলি যে কথা কম কাজে বেশি, কিন্তু আমরা তা করি না। আমরা বলি মিথ্যা কথা বলো না, সত্য কথা বলো, কিন্তু আমরা সেটা করেই যাই। আবার এই কথার মধ্য দিয়ে, কথা বলার মধ্য দিয়ে মানুষের মৃত্যু পর্যন্ত, অনেক জীবের মৃত্যু পর্যন্ত হয়। ব্যাঙ কখন মৃত্যু মুখে পতিত হয়? যখন সে গ্যাঙর গ্যাঙর করে শব্দ তোলে, তখনই একমাত্র সাপ তাকে ধরে। আবার একটা সন্তান, শিশু সন্তান যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের পরে সে যদি কেঁদে না ওঠে, ডাক্তাররা তার পিঠে চাপড়াতে থাকে কখন সে কেঁদে উঠবে। এই কথার জন্য কুরুক্ষেত্র যুদ্ধ 18 দিন ধরে হয়েছিল। বিনা যুদ্ধে নাহি দেব সুচক্র মেদিনী, এই সামান্য একটা বাক্যের জন্য 18 দিন ধরে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। বিশ্বের শ্রেষ্ঠ বক্তা হিটলার, তার একটা বক্তৃতার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। হিরোশিমা নাগাসাকি শহর এখনো পর্যন্ত ভুগছে তার সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, চলছে। এই কথা মধ্য দিয়ে পরীক্ষিত মহারাজের আয়ু 7 দিন হয়ে গিয়েছিল। আবার সেই 7 দিনে মুক্তির পথ সুখদেব গোস্বামী শুনিয়েছিল।
এই মুখের কথায় অহল্যা পাষাণ হয়ে গিয়েছিল। তাই মুখের কথায় ক্ষমতা কতটা সেটা আমরা সহজেই বুঝতে পারছি। তাই কথা বলতে গেলে হিসাব করে কথা বলতে হয়। সাধক সত্যানন্দ বলেছিলেন, অনেক কথার অনেক দোষ, হিসাব করে কথা কোষ। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে, সজা কথা কঠিন হলে উল্টো পানে ধায়। সেই পরম প্রেমময়ের কথা আমি এই 30 মিনিট ধরে যে বলবো, অনেক কথা আসবে, অনেক কথার মধ্যে ত্রুটি হয়তো ভুল ভ্রান্তি হতেই পারে, কেন অনেক কথার অনেক দোষ, অনেক বলতে গেলে। তবে ভগবানের কথা, আমি তো নিজস্ব কথা বলি না। ঠাকুর বলছেন যে ইষ্ট কথা বলতে গিয়ে ক্যাটদানি যে নিজের কয়, এই চরিত্র থাকলে জানিস ইষ্টার্থী সে মোটেই নয়। ইষ্ট কথা ভগবানের কথা বলতে উঠে আমি নিজের কথা বলতে পারি না, ভগবানের কথাই ইষ্ট কথাই বলবো। আমি গতদিন আমাকে বলা হয়েছিল ইষ্ট প্রসঙ্গ করার জন্যে, আমি ইষ্টভৃতি সম্পর্কে ঠাকুরের বলেছিলাম। তো সম্পূর্ণ হয়তো শেষ হয়নি, কতদূর বলেছিলাম ইষ্টভৃতি করতেই হয় সে সম্পর্কে ঠাকুরের যে দেওয়া বিধি, যজন যাজন ইষ্টভৃতি, এই যে 3টে বিধান তিনি দিয়েছেন, তিনি পঞ্চবিধান তো দিয়েছেন, কিন্তু এই 3 বিধান অবশ্যই পালন করে চলতে হয়। সেটা গতবারেই ঠাকুরের যে নির্দেশ সেটা আমার মুখ দিয়ে ঠাকুর বলিয়েছিলেন। তো যজন যাজন ইষ্টভৃতি অনেকেই এই তাকে দেওয়ার বেলায় কোনটা বোধ করেন, কেন অর্থ অনর্থের মূল। অর্থ যখন দিতে হয়, অর্থের টানাটানি পারলেই অর্থ দেওয়ার বেলায় আমাদের সমস্যাটা বাধে। তাই ঠাকুর বলছেন, ঠাকুরকে প্রশ্ন করা হয়েছিল যে ঠাকুর আপনি যে ইষ্টভৃতি করতে বলছেন, একদম যারা পারেন না বলে বলেন, তাদের কি উপায় আপনি দিয়েছেন? ঠাকুর বলছেন, আমার নাম করে একটা মানকচু গাছ পুঁতে রাখবি, আর প্রতিদিন ইষ্টভৃতি হিসাবে 1 মুঠো করে ছাই তার গলায় দিস। যখন সেটি বড় হয়ে উঠবে সেটি গুরুগৃহে পাঠিয়ে দিস। ঠাকুর, আমরা কলিযুগের মানুষ, আমরা কর্মব্যস্ত মানুষ, তো আমরা এই কর্মব্যস্ততার মধ্য দিয়ে এ ছাই দেওয়ার যদি সময় না থাকে, তাহলে আমাদের জন্য কি উপায়? ঠাকুর বলছেন, ভিক্ষা করে ইষ্টভৃতি করলে আর্য ছেলে, অযোধ্য তীর্থ পর্যটনের ফল তাহাতে মেলে। 10,000 তীর্থ ভ্রমণ করে যদি ইষ্টভৃতি করা যায়, তাহলে সেই ফল, সেই পুণ্য ফল অর্জন করা যায়। তো অনেকের সবকিছুই আছে, কিন্তু এই ইষ্টের বেলায় আমরা ভিক্ষা করব কেন করব? আমরা তো সুবিধাবাদী মানুষ, কলিযুগের মানুষ, কোথায় আমাদের একটু অল্প পরিশ্রমে বেশি ফল হয় সেই দিকে লক্ষ্য রাখি। তো ঠাকুর বলছেন যে এই ইষ্টভৃতি, আমরা এই ইষ্টভৃতির বেলায় ভিক্ষে করব কেন না, ওই যে 10,000 তীর্থ ভ্রমণ করলে যে ফল লাভ হয়, সেই ফল লাভের আশায়। ঠাকুর কিন্তু সেই জায়গায় বলে দিয়েছেন, ইষ্টভৃতির ভিক্ষা করা হীন সামর্থ্যের এই তো ধারা। সামর্থ্যের করে অপলাপ করলে ভিক্ষা হয় রে পাপ। আপনার সামর্থ্য আছে, শরীর আছে, কর্মক্ষমতা আছে, আপনি ইষ্টের বেলায় ভিক্ষা করছেন, ঠাকুর বলছেন তা হবে না। সামর্থ্যের করে অপলাপ করলে ভিক্ষা হয় রে পাপ। কে ভিক্ষা করবেন? ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভিক্ষা করা হীন সামর্থ্যের এই তো ধারা। যিনি হীন সামর্থ্যের ব্যক্তি হবেন, যার অর্থ নেই, কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন, তিনি একমাত্র ইষ্টভৃতির ভিক্ষা করবেন। এই ইষ্টভৃতির ভিক্ষা, আমরা ইষ্টভৃতি তো প্রতিদিন করতে হয়, আর প্রতি মাসেই ইষ্টভৃতি পাঠিয়ে দিতে হয়। তো এই ইষ্টভৃতি প্রতি মাসে যদি গুরু ভাইদের কাছে ভিক্ষা করতে চাই, গুরু ভাই অসন্তুষ্ট হতে পারেন। ঠাকুর বলছেন সেই ভিক্ষার নিয়মটা কি, তিনি বিধান বলে দিলেন। ইষ্টভৃতির
ভিক্ষা নিলে 3টি দিন নিতে নাইকো তাহার কাছে, অমনি ভিক্ষায় একের কাছে অবসাধ্য শনে কাছে। একজন গুরু ভাইয়ের কাছে 3 দিনের বেশি ভিক্ষা নেওয়া যাবে না। আর ইষ্টভৃতির ভিক্ষা চাইলে যদি কেউ না দেন তাহলে কি হয়, ইষ্টভৃতির ভিক্ষা চাইলে শ্রদ্ধায় তার দৃষ্টে তুলে না দেওয়া কিন্তু ভালো নয়, অচিন্তনীয় বিপদ হয়। ইষ্টভৃতির ভিক্ষা চাইলে শ্রদ্ধায় তার দৃষ্টে তুলে, শ্রদ্ধায় দিতে বলছেন। ইষ্টভৃতির কেউ ভিক্ষা চাইলে, এখন আমার ঘরে কিছু নেই, কোন গুরু ভাই ইষ্টভৃতির ভিক্ষা চাইতে আসলেন, তাহলে কতটা দিলে আপনি সন্তুষ্ট হবেন? ভিক্ষা দেওয়ার নিয়মটা কি? ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভিক্ষা চাইলে তন্ডুল আজল মুষ্টি দিবি, এরকমেও ভিক্ষা দিলে ভিক্ষা ফলটি কমই পাবি। তন্ডুল অর্থে হচ্ছে চাল, আর আজল মুষ্টি কাকে বলে? 4 মুঠ চালে আজর মুষ্টি, দেব পিতৃভূত প্রাণ, এমন দানে তিলক পৃষ্ঠ, পূরণ গরণ পরিত্রাণ। 4 মুঠ চালে 1 আজল মুষ্টি, আর এই 4 মুঠ চাল ইষ্টভৃতির ভিক্ষা চাইলে দিতে বলছেন। এখন এই ইষ্টভৃতি ভিক্ষা করলাম, গুরু ভাইদের কাছে 3 দিন ভিক্ষা করতে বলেছেন, তো 3 দিন ভিক্ষা করলাম, অনেক ইষ্টভৃতি হয়ে গেল। কিছুটা পাঠিয়ে দিলাম গুরুগৃহে, আর কিছুটা নিজের উদর পূরণের জন্য রেখে দিলাম। তাহলে কি হয়? ঠাকুর বলছেন ইষ্টভৃতির ভিক্ষা করে ইষ্টে করে না নিবেদন, দারিদ্রতায় হা করে খায়, নিপাতে যায় ধন অর্জন। এই ইষ্টভৃতির ভিক্ষা করলে কতটা ভিক্ষা করতে হবে একজন গুরু ভাইয়ের? ঠাকুর বলছেন ইষ্টভৃতি সস্তায়িনীর ভিক্ষায় করতে হয় যাদের, আজল মুষ্টির অধিক তন্ডুল নিতে নাইকো তাদের কারোর কাছে। আজল মুষ্টির বেশি কোন গুরু ভাইয়ের কাছে ভিক্ষা নেওয়া যাবে না। কতটা ভিক্ষা নেবেন? বলছেন তন্ডুল আজল মুষ্টি ভিক্ষায় ইষ্টভৃতি সিদ্ধ হয়, 12 আজল মুষ্টি ভিক্ষায় সস্তায়িনী সজাগ রয়। যিনি সস্তায়িনী ব্যক্তি হবেন তিনি 12 আজল মুষ্টি ভিক্ষা করবেন। আজল মুষ্টি মানে 4 মুঠ, আর 12 আজল মানে 4 12 48 মুঠ চাল তিনি ভিক্ষা করবেন। আর আজল মুষ্টি ইষ্টভৃতি যারা করবেন তারাই একমাত্র 4 মুঠ চাল ভিক্ষা করবেন, তার অধিক নয়। অতএব ইষ্টভৃতির ভিক্ষা কেমন ভাবে করতে হবে, দক্ষ গুরু যদি না হয় তাহলে এগুলো হাতে ধরে কায়দা করে শিখিয়ে দেবেন কে? এই জন্য গুরু ধরার আগে, দীক্ষা গ্রহণ করার আগে গুরু মনোনয়ন করতে হয়। যাই হোক, যজন যাজন ইষ্টভৃতি তো হলো। এই যজন যাজন ইষ্টভৃতি সস্তায়িনীর প্রথম ধাপ, ও না করলে সস্তায়িনীর হয় জানি সফলাভ। এই সস্তায়িনী পালন করতে গেলে, সস্তায়িনীটা কি? সস্তায়িনী হচ্ছে একটা ব্রত, যত ব্রত করিস না তুই সেরা সস্তায়িনী, করতে করতে ফল পাবি তুই, হয় না কো আর হানি। এই করতে করতেই, সস্তায়িনীর ব্রত পালন করতে করতেই তার সুফল পাওয়া যায়। কিরকম সুফল? বলছেন সস্তায়িনী পালে না উন্নতিতে চড়ে না, সস্তায়িনী পাললেই উন্নয়নের চরম শিখরে ওঠা যায়। এখন আমি সস্তায়িনী পালন করে চলছি, আমাদের বিপদ আপদ তো লেগেই থাকছে, কোথায় হোঁচট খাচ্ছি, কোথায় সমস্যায় জরাজীর্ণ হয়ে পড়ছি। এটা কেন? তাহলে আমরা জানি কারেন্ট আছে, বাল্ব আছে, মেকানিজম ইলেকট্রিক আছে, তার আছে, সবই আছে, বাল্ব জ্বললো না। তো বাল্ব জ্বললো না বলে, আলো জ্বললো না বলে মেকানিজম মিথ্যা হতে পারে না। তাই সস্তায়িনীর 5টি নীতি আছে, যজন যাজন ইষ্টভৃতি, সস্তায়িনী সদাচার, আজীবন একটা ব্রত সস্তায়িনী। এই পঞ্চবিধান, এই পঞ্চবিধান হচ্ছে তার। এই তার যদি ঠিকঠাক ভাবে না সংযোগ হয়ে থাকে তাহলে তার সুফল পাওয়া যায় না। ঠাকুর তাই বলছেন সস্তায়িনীর 5টি নীতি, যেটি তুই পালবি না ওইটি জানিস বিপাক পথে আনতে পারে লাঞ্ছনা। তো সস্তায়িনীর 5টি বিধান আমাদেরকে মেনে চলতে হবে। তো
এই সস্তায়নীর 5টি বিধান। সস্তায়নী, সন্ধে আর্য ছেলে মেয়ে, শক্তি যদি চাহিস, সারা জীবন যেমন পারিস সস্তায়নী পালিস। সস্তায়নী পালে না, উন্নতি ছাড়ে না। এই যজন যাজন ইষ্টপ্রীতি, সস্তায়নী আর সদাচার। সদ আচার আচরণের নামই হচ্ছে সদাচার। সদ আচার আচরণ মানে, সদ আচার আচরণ যদি আমি না করি, তাহলে শুধু আমার শরীর নয়, একটা সমাজও নষ্ট হয়ে যেতে পারে। আমার শরীরটাকেও টেকানো যায় না। শিগ্নি ঝরে ধোয় না হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত, পেচ্ছাপ করে নেয় না জল, কঠিন ব্যাধি হয় প্রবল। এগুলো মেনে চলতে হবে। এগুলো হচ্ছে সদাচার। এই সদাচার পালন করলে কি হবে? সদাচারে রত নয়, পদে পদে তার ভয়। সদাচারে বাঁচে বাড়ে, লক্ষ্মী বাঁধা তার ঘরে। সস্তায়নী পালন করলে কি হবে? বলছে ইষ্টবৃদ্ধি সস্তায়নী, বিপাক তারণ বজ্র নীতি। সস্তায়নী ইষ্টবৃদ্ধি, বিপাক তারণ বজ্র নীতি। ইষ্টবৃদ্ধি সস্তায়নী, পাবন পূরণ মহান মানি। আর কি বলছেন ঠাকুরের বিধান? তিনি বলছেন উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ। উষা নিশায়, উষা ডাকে পাখি না ছাড়ে বাসা, তারই কয় উষা। আর নিশা, নিশা মানে সন্ধিক্ষণ, সন্ধ্যা বেলায় যে আমরা প্রার্থনা করি। সূর্য ডুবলো, সন্ধ্যার আগমন, সন্ধিক্ষণে আমরা সন্ধ্যা প্রার্থনা করি। এই প্রার্থনা ঠাকুর বলছেন যেথায় থাকিস হোস না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। তাহলে প্রার্থনা করলে কি হবে সেটাও বলে দিচ্ছেন তিনি। আর প্রার্থনার পরে আমরা নাম জপ করি। এই নাম জপ, নাম করলে কি হয় তিনি বলছেন নিষ্ঠা সহ করলে নাম পুরায় মনস্কাম। আবার এই প্রার্থনা করলেই যে সবকিছু হয়ে যাবে সকাল সন্ধ্যাবেলা সকালবেলা, তা কিন্তু নয়। তিনি বলছেন প্রার্থনাতে কইলি কত, করলি না কাজে, ফুটলো সেটা ফল কল্পনাতে, ফলটি পেলি বাজে। প্রার্থনাতে শুধু আমি বললাম বারবার করু বিনতি, রাধা স্বামী আগে, বারবার আমি বিনতি প্রার্থনা করছি সবার আগে, হে প্রভু তুমি আমাকে দয়া করো। কিন্তু আমি বারবার মুখে বলছি প্রার্থনা, 4 দিন পর সন্ধ্যাবেলা টাইমে প্রার্থনায় বসছি। তাহলে আমাদের নিজের ঠিক ভাবে তার নিয়ম নীতিগুলো মেনে চলতে হবে, তাহলেই একমাত্র তার ফল লাভ করা যায়। দীক্ষা নিলে শুধু যে ভাবলাম সবকিছু হয়ে গেল তা নয়। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে তবে হয় উন্নত। দীক্ষা নিয়ে তার দেওয়া বিধি নিয়ম সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। এই দীক্ষা গ্রহণ করাও আমাদের কাছে খুব একটা পবিত্র পবিত্র জিনিস। এই দীক্ষা গ্রহণ করব কোন গুরুর কাছ থেকে, সেই গুরু দীক্ষা, গুরু পেলেই যে আমি দীক্ষা গ্রহণ করে নেব তা কিন্তু নয়। আমরা চলতে তো শিখিনি, আমরা সেই চলা শিখবো কার কাছ থেকে? গুরু যদি নিজে আচার আচরণ সিদ্ধ না হন, তার কাছে দীক্ষা নিলে সে তো গুরু তো মরবে আর শিষ্যকে নিয়েও ডুববেন। তিনি বলছেন শিক্ষা নেয় মন্ত্র দেয়, মরে মারে করেই ক্ষয়। তিনি নিজেও মরবেন, আবার শিষ্যকে নিয়েও ডুববেন। তাই আমরা ছাত্রদেরকে অথবা নিজের ছেলে মেয়েদের শিক্ষা দেওয়ার সময় আমরা শিক্ষক নিয়োগ করি, উপযুক্ত শিক্ষক যে ভালো তিনি পড়াতে পারবেন কিনা। আর ধর্মীয় শিক্ষা অর্জনের বেলায় আমরা গুরু গ্রহণ করি না, গুরু গ্রহণ করে গুরু মনোনয়ন করি না। তাই গুরু গ্রহণের আগে গুরু মনোনয়ন করতে হবে। গুরু জগতে অনেক আছেন, কুলগুরু আছেন, কৌলগুরু আছেন, সাধন গুরু, তান্ত্রিক গুরু, সর্বোপরি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু সেই মহেশ্বর। গুরু জগতে অনেক আছেন, কিন্তু গুরু আমাদেরকে বাছাই করে নিতে হবেন। গুরু শব্দের অর্থ হচ্ছে ভারী, যিনি আমার থেকে অনেক ভারী কিনা, তার উপরে আমি তার নির্দেশ আমি ঠিক মতো মেনে চলতে পারবো কিনা, তা সেই দিকে বিচার বিবেচনা করতে হয়। কেমন গুরু ধরতে হবে সে সম্পর্কে শাস্ত্রে বলছেন পরিচর্যা সলাবলিপ্স সুস্য দ গুরুর নহি, কৃপা সিন্ধু সুসম্পন্ন, সর্বসত্তা উপকারক, নিষ্প্রিয় সর্বিদ সিদ্ধ, সর্ববিদ্যা বিশারদ, সর্ব সংশয় চেতনালস, গুরুরাহিত। এমন গুরুই হচ্ছেন গুরু পদবাচ্য।
যিনি শিষ্যের নিকট পরিচার্য, সর্ববিদ্যায় বিশারদ, সর্ববিদ্যায় তিনি পারদর্শী, সর্বসংশয় চেতনাল, সর্বসংশয় থেকে তিনি নিজেকে নিরাকরণ করতে পারেন, উপায় বলে দেন। তো এমন গুরু আমাদেরকে ধরতে হবে। এমন গুরুই হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু তো জগতে অতি দুর্লভ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছিলেন, সদ্গুরু জগতে অতি দুর্লভ। সদ্গুরু যখন তখন আসেন না। তাই সদ্গুরু আমরা বহু ভাগ্যের ফলে পেয়েছি। তিনি আমাদের এই যে চলার পথে হাত ধরে চলার কায়দা জানিয়ে দিয়েছেন। আমরা সুন্দর সংসার কিভাবে করতে হবে সেটাও তো শিখিনি। তিনি সর্বদিক দিয়ে আমাদেরকে কি শিক্ষা, কি সামাজিক, কি রাজনৈতিক, কি সাংসারিক, পারিবারিক সমস্ত দিক দিয়ে আমাদের শিখিয়ে দিয়েছেন হাতে কলমে। একটা সুন্দর জাতি উপহার দিয়ে গেছেন। সুন্দর জাতি কিভাবে তৈরি করতে হবে, নারী হতে জন্মে জাতি, থাকবে জাতি। ছোট্ট ছোট্ট পানির মধ্য দিয়ে কত সুন্দর ভাবে তিনি আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। তিনি বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল। যেমন তেমন বিয়ে করে করিস না রে ভুল। উন্নয়ন আর সুপ্রজনন যদি চাই, আমি সুন্দর সন্তান যদি আনতে চাই, সন্তান হচ্ছে ফসল, তাহলে বিবাহটা ঠিক ঠিক ভাবে দিতে হবে। আমরা ইতিপূর্বে বহু আলোচনা শুনেছি যে বিবাহ সম্পর্কে উন্নয়ন আর সুপ্রজনন, এই উন্নয়ন আর সুপ্রজনন যদি চাই তাহলে বিবাহটা ঠিক ঠিক ভাবে দিতে হবে। বিবাহের পদ্ধতি তিনি বলে দিয়েছেন, অনুলোম বিবাহ আর প্রতিলোম বিবাহ। অনুলোম বিবাহ কাকে বলে, প্রতিলোম বিবাহ কাকে বলে, এগুলো আমরা জানি। উচ্চ জাতা ছেলের সাথে নিম্ন জাতা মেয়ের বিয়ে অনুলোম তারই কয়। সমাজ যাতে যায় উঠিয়ে উঁচুর মেয়ে নিচ না ঘাড়ে দিচ উঁচু বরে, ঘরে থাকবে লক্ষ্মী ভাড়া জলে থাকবি ভরে। ঠাকুরের যে এই সমস্ত বাণী, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আপনারা জানেন। কিন্তু এই যে বাণী তিনি বলেছেন এগুলো সব দিক দিয়ে আমাদের মিলে গেল, তাহলেও তো আমাদের সন্তান বিবাহ দিতে কোনো আপত্তি নেই। ঠাকুর বলছেন তা নয়। প্রতিদিন অনুলোম বিবাহ আপনার ঠিকঠাক হয়ে গেল তার বিধান অনুযায়ী, কিন্তু ঠিকঠাক হয়ে গেল আরো একটা দিক লক্ষ্য রাখতে বলছেন। কি সেটা? তিনি বলছেন যে বংশেতে মেয়ে বেশি পুরুষ জন্মায় কম, হিসাব করে করবি বিয়ে দেখে সেদিক দম। যে পুরুষের সংখ্যা বেশি হলে সেইটি কিন্তু ভালো, মেয়ের সংখ্যা বেশি হলে বংশ হয় না আলো। তাহলে যে বংশে আপনি বিয়ে দেবেন সে বংশে মেয়ের সংখ্যা বেশি না ছেলের সংখ্যা বেশি, সেদিকেও নজর রাখতে বলছেন। এখন সর্বদিক দিয়ে দেখে নেওয়া হলো, ঠাকুরের বিধান অনুযায়ী বিবাহ সম্পাদন করা হলো, তাহলেও তো সুন্দর সন্তান আসতে পারে। ঠাকুর বলছেন না, সুন্দর সন্তান আসতে পারে না। সেদিকে বিবাহ বিধি আছে, মিলন বিধি আছে। স্বামী স্ত্রী উভয়ের মিলনের মধ্য দিয়ে সন্তান আছে। আমরা জানি হিরণ্যকশিপু দৈত্য ছিল আর মা কয়াদু ছিল হরিভক্ত। তাহলে হরিভক্ত বীজ, বাবা হচ্ছে, স্বামী হচ্ছেন বীজ, সন্তান হচ্ছে, স্ত্রী হচ্ছেন মাটি, আর সন্তান হচ্ছে ফসল। বীজ যদি খারাপ হয়, মাটি যদি ভালো হয়, তাহলে সন্তান ভালো হয়। আমরা শাস্ত্রে তো দেখেছি হিরণ্যকশিপু দৈত্য ছিল, সেই দৈত্যের বীজে ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করলো কি করে? মা কয়াদু প্রতিদিন তারণ গঞ্জনা এইগুলো সহ্য করেও হরি কথা শোনাতে ওই দৈত্যকে ভুলতেন না। নামের গুণে সারা ভাসে, পাথর ভাসে জলে রে। আমরা যেই নাম করছি নামের গুণে কত কি হয়ে যায়। তাই হিরণ্যকশিপু একদিন সেই পাষাণের হৃদয়ে গলে গেল এই হরি কথা শুনতে শুনতে। তিনি বলছেন আচ্ছা কয়াধু, তুমি বলো, আজকে তোমার মুখে শুনবো এই তারণ পীড়ন সহ্য করেও তুমি কেন এই হরি কথার মধ্যে কি এমন আছে, তুমি আজকের বলো। মা কয়াধু হরি কথা শোনাতে থাকলেন, আর শোনাতে শোনাতে তাকে সেই কাম ভাবে উদ্দীপ্ত করে তুলে সেই সন্তান নিয়ে আসলো। তাই ঠাকুর বলছেন একটা সুন্দর ভাবে তার ছড়ার মধ্য দিয়ে যেভাবে স্ত্রী স্বামীকে করবে উদ্দীপিত, তেমন তোর সন্তান আসবে তেমনই সন্দীপিত। উভয়ের মিলনের দিয়ে মিলনের বিধি অনুসারে সন্তান আসলো, তাহলেও তো সন্তান ভালো আসবে, ভালো হবে। ঠাকুর বলছেন না, তা কোনোদিনই হতে পারে না। ছেলে যখন সন্তান যখন আসলো পাড়া প্রতিবেশীর চাপে অনেক সময় সন্তান খারাপও হতে পারে। তাই সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সন্তান খারাপ কেন না, ছেলে আর না হলো না মেয়ে হলো, সেটা দেখো। কেন দেখবো? বলছে
পাড়া প্রতিবেশীর চাপে অনেক সময় খারাপ হয়ে যেতে পারে। তাই ছেলে যদি হয় তার টান মায়ের উপর দাও, আর মেয়ের টান যদি হয় তার টান বাপের উপরে দাও। কেন? ছেলের নেশা মায়ের উপর, মেয়ের টান বাপে, এমন তোর সন্তান নষ্ট হয় না চাপে। আর এমন বিধি মেনে চলে, আমার তো বোধহয় সময় হয়ে যাচ্ছে, তো এমন বিধি সমস্ত কিছু মেনে চলে 12 বছর হয় দীক্ষা দাও। ঠাকুরের বিধান অতি সুন্দর চমৎকার, তার কথা মেনে চললে আমরা জীবনে উন্নতি ছাড়া অবনতি হয়ই না, আমরা মুক্তির পথ খুঁজে পাবো। তাই গুরু গ্রহণ যদি কারোর করাও থাকে ক্ষতি নেই, গুরু জগতে তো অনেক থাকেন, পূর্বে ধরা আছে। স্বামী বিবেকানন্দ বলছেন ধর্মের পুরানো রূপ হচ্ছে মিউজিয়ামে রাখা কঙ্কালের মতো। ঠিক যেমন মৃত আম্র বৃক্ষর কাছ থেকে কোন সুস্বাদু ফলের আশা করা যায় না, ধর্মের পুরনো রূপ হচ্ছে তাই। তাই গুরু যদি গ্রহণ করা থাকেও ক্ষতি নেই। শাস্ত্রে বলছে মধুলব্ধ যদা ভৃঙ্গ পুষ্পাত পুষ্পান্তরং ব্রজেত, জ্ঞান লব্ধে তদা শিষ্য গুরু গুবৃন্তরং ব্রজেত। তাই প্রত্যেক জ্ঞান পিপাসু শিষ্য জ্ঞান অর্জনের জন্য গুরু থেকে গুরুতেও গমন করতে পারে। তাই গুরু ধরা থাকলেও ক্ষতি নেই। আমরা যা অনেকেই বলি পিতা মাতা পরম গুরু, শাস্ত্রে বলছে পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতা হি পরমন্তব, পিতরি প্রীতমাপন্নে প্রিয়ান্ত সর্বদেবতা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাদ বিগদীয়সী। ঠাকুর অনুকূল চন্দ্র তাই বলছেন পিতা স্বর্গ পিতা ধর্ম, পিতাই তবে নন্দনা, পিতৃ প্রীতি চারিয়ানে সব দেবতার বন্দনা। আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞান রূপেতে তিনি সাক্ষাৎ শিব, রূপেতে তিনি তোমার, তিনিও সাক্ষাৎ শিবের সঙ্গে তুলনা করেছেন। কিন্তু সেই পিতা মাতাকে শ্রদ্ধা ভক্তি কেমন করে করতে হবে সেটাও আমরা শিখিনি। তাই তিনি তো পিতার পিতা পরম পিতা, তিনি মাতার মাতা জগৎ মাতা, সেই তিনি একমাত্র আমাদের ধেয় উপাস্য হওয়া উচিত। তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন মনমনা ভব মদ ভক্ত মজ্জাজি মাং নমস্করু। ঠাকুর অনুকূল চন্দ্র বলছেন তুমি সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎ দীক্ষা গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। কাল যা করার তাহা করো আজ, আজ যা করার তাহা করো এখন। পলকে প্রলয় বললে সব কাজ করবে কখন? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুদীর্ঘ জীবনের অধিকারী হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকুন, এই প্রার্থনা তার চরণে করে তার কথা শেষ করছি। বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। সময়ের কাছে বাধা, তাই সময় দিতে না পারার জন্য আমি দুঃখিত, এবং আমরা সবাই মিলেই দুঃখিত। এত সুন্দর আলোচনা হচ্ছিল যে আমার তো ইচ্ছেই করছিল না। খুব সুন্দর আমরা আলোচনা শুনলাম যে মিথ্যা কথা আমাদের বলতে নেই। ইষ্টভীতির জন্য দরকার হলে আমাদের ভিক্ষাও পর্যন্ত করতে হয়, কিন্তু সেটা কতটা না 4 মুঠ চাল করতে হবে, আর সস্তনির জন্য 8 মুঠ চাল ভিক্ষা করতে হবে। আমরা এইসব কিছু জানার জন্য আমাদের গুরু দরকার, গুরুর কাছে দীক্ষা নেওয়া দরকার। কোন গুরুকে ধরবো না আমরা? সৎগুরু যদি না ধরি তাহলে আমরা এইসব কিছু জানতে পারবো না। আর আমাদের গুরু ধরে তার যে বিধিবিধানগুলো, সস্তনীর কথা খুব সুন্দর শুনলাম, আর ইষ্টভীতির কথাও খুব সুন্দর শুনলাম, যে সস্তনীর 5টি বিধান যদি না মানি, যেটাই মানবো না সেটাই আমাদের ক্ষতি ক্ষতি করবে। এবং তার নাম ধ্যান, তার বিধিবিধানগুলো নিষ্ঠা সহকারে যদি আমরা পূরণ করি, তাহলে পালন করি, তাহলে আমাদের মনস্কামনা পূর্ণ হবে। আর সদ্গুরুর কাছেই দীক্ষা নিতে হয়। আর ছেলের টান যদি মায়ের উপরে থাকে আর মেয়ের টান যদি বাবার উপরে থাকে, সেই সন্তানের কখনো খারাপ হয় না। এত সুন্দর সুন্দর তথ্যগুলো আপনি দিচ্ছিলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হচ্ছিলাম। পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। খুব ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকুন। যখনই আমি ডাকবো তখনই যেন আপনি সাড়া দেন, এই অনুরোধটুকু রাখলাম। ভালো থাকুন, পরম পিতার কোলে থাকুন, এই প্রার্থনা দয়ালে রাঙা রাত্রি চরণে। জয় গুরু দাদা।